দর্শক শুভ অপরাহ্ন অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত গোলার বাজার নামক স্থানে আমি অবস্থান করছি। আমি যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হলো, আপনারাও দেখতে পাচ্ছেন যে গোলার বাজারে ঢুকতেই ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া যে খালটি রয়েছে, খালের উপরে নির্মিত হচ্ছে স্থায়ী পাকা ভবন। দৃশ্যত আমি তাই দেখছি, কে বা কারা করছে আমি জানার চেষ্টা করব। দর্শক সঙ্গেই থাকুন। এতক্ষণ একটু এগুলো খোলা ছিল, একদম উন্মুক্তভাবে কাজ হচ্ছিল, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে খুব দ্রুততার সহিত টিন দিয়ে আড়াল করার চেষ্টা করছে। আমি তাই দেখানোর চেষ্টা করছি। এগুলো আগে আটকায় নেবেন না, যদি ময়লা টলা পড়ে এগুলো আগে আটকায় নেবেন না। ভাইয়া এগুলো কে করতেছে, কারা করতেছে? আপনি রাজমিস্ত্রি? এগুলো কাদের, কে করেন? আপনি কার আন্ডারে কাজ করেন? সাইদুল মিয়ার বিল্ডিং। আচ্ছা দর্শক, জানতে চাচ্ছিলাম যে এখানে যারা কর্মরত আছে তাদের বক্তব্য এটা সাইদুল মিয়ার তত্ত্বাবধানে হচ্ছে। কে এই সাইদুল মিয়া জানতে পারলাম না। এর আগে নাকি প্রশাসন ধরে নিয়ে গেছিল, কারে বলতে পারেন আপনাদেরকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাম কি? যাই হোক, দৃশ্যত খালের উপরেই ঘরটি নির্মাণ হচ্ছে, স্থায়ীভাবে নির্মাণ হচ্ছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করব, তারা যেন আসলে যাচাই করেন যে আসলে এটি খালের উপরে নির্মিত হচ্ছে নাকি কোনো ব্যক্তি মালিকানার জায়গা। তবে জনসাধারণ যেন হয়রানির শিকার না হয় সেই দৃষ্টি আসলে আকর্ষণ করছি, যাতে করে হয়রানির শিকার না হন, এবং যদি তাদের নিজস্ব জায়গা হয়ে থাকে তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে। এই বিষয়টি আসলে জানানোর জন্যই যুক্ত হয়েছি। এই হচ্ছে গোলার বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল, এবং এছাড়াও আরও স্থাপনা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এখানেও আরেকটি স্থাপনা নতুন তৈরি হচ্ছে। অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ডিঙ্গামানিক ইউনিয়নে গোলার বাজার নামক স্থানে, এবং ঠিক ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক এবং ফাতেমা মেডিকেলের সামনেই কিন্তু আসলে এর অবস্থানটি। এর আগেও প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে কাজে বাধা দিয়েছে, এমন একটা বিষয় জানতে পারলাম, কিন্তু পুনরায় কাজ চলছে। তবে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যদি ব্যক্তি মালিকানার জায়গা হয়ে থাকে অবশ্যই কাজে সহায়তা করার জন্য। তবে আমার দৃষ্টিতে যেহেতু খাল, সেহেতু বিষয়টি আসলে তুলে ধরার চেষ্টা করছি। তবে রাষ্ট্রের মঙ্গল কামনা প্রত্যেকের করা উচিত, এবং আসলে এই অঞ্চলের পানি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হচ্ছে এই খাল, এবং খালটি যেন বেঁচে থাকে এই বিষয়টি আসলে সকলের কাছে অনুরোধ। খালটি যেন বেঁচে থাকে, যাই করেন খালটি বাঁচানোর জন্য চেষ্টা করা উচিত, কারণ এই পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা কিন্তু এই খাল দিয়েই হয়। এবং খালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বজ্র ব্যবস্থাপনা তো নাই, খালের মধ্যে প্রচুর বজ্র কিন্তু আসলে ফেলা হচ্ছে এই বাজার থেকে। খালটি মরে গেলে এই অঞ্চলের মানুষের বর্ষাকালে কিন্তু
প্রচুর সমস্যা হবে। এটা আসলে কোনো বিবেকবান মানুষ হলেই কিন্তু আসলে বোঝা যায়। তো দর্শক, এই ছিল সর্বশেষ। সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি।